বান্দর দছে চলে আয় বান্দর দছে বান্দর না কিস্তি স্যার গাড়ি আছে ওরে শালা এই খাইদাই সমিতিতে আমি চাকরি করবার আইছিলাম কত আশা নিয়ে, কিন্তু এই পারা কিস্তি দিয়ে প্রমোশনের জায়গা ডিমোশন হয়ে গেছে। ভাবছিলাম প্রমোশন নিয়ে এখন মোটরসাইকেল পাবানে, কিন্তু এই পারা কিস্তি দিয়ে আমার বাইসাইকেল ধরা দিছে। দেবী এটা পুরুষে মানুষের ব্যাগ দিয়েছে, মহিলা মানুষের ব্যাগ। আমার জীবনটা শেষ করে দিল। মারে তো টিকটকের কি খবর? দেখো তো বুয়াইল মাছের পেটিটা ভালোই রাখছিল, ভালোই তো হয়েছে রে। ও ভালোই তো ফলোয়ার হয়েছে রে। কবে টাকা পয়সা দিবে না? দিবে না, কেবল এই নতুন নতুন তো নতুনই তার দেখে কত কত ভিউজ আসছে, দেখছো লাইক কত আসছে। মারে তো টিকটক করার কায়দা। আর আমার মনে করে বুড়ো বয়সে কবে মরে যাবো। আমার হলো গোস্ত খাওয়ার দান্দা। 3 কেজি কিস্তি আউট হয়ে 3 কেজি খাসির গোস্ত কিনছিলাম। পুরো গেছে নাকি না কিছু আছে? আছে এখনই আছে, দেখি এখনো অর্ধেক রয়েছে। তাই হ্যাঁ, আর পাঙাশ মাছটা পুরো গেছে মনে হয়। কালকে আবার নিয়ে আসবা। তা তো নেই কিস্তির সাথ দেখে আজকে আজকে তো কিস্তি নেওয়ার কথা মনেই নেই। আমার তো মনে নেই, ফোন দেখতে দেখতে সব কিছু ভুলে গেছি। খাই দায় সমিতিতে টাউটো আমরাই খাই গোস্ত মাংস খাইয়ে ফেলাইছি, আর একটা ফোন কিস্তি এখন তো একটাও নেই পকেটে। লাগাচ্ছে রে কি হবে এবার তো ডাকাইতে স্যার বাড়ি ফের চলে আসবেন। ওই সপ্তাহে দিছিলাম না, এই যে 1 মাসের মধ্যে খালি এই গরম গরম যখন টাকা ছিল 2টা দিছিলাম। তারপরে ওই সপ্তাহে দিই নেই, সে কি যারা যাচ্ছে। আবার এই সপ্তাহে তো টা মনেই নেই আমার। পাঙাশ মাছ আর গোস্ত জানিয়ে দিবে না। এই আমি বলালাম, আর তুই টিকটক বাদে ওই যে ছাগলের খাবার দিকে আসে কবে যে আব্বা চলে গেছে, তোর মা মামা বাড়ি চলে গেছে, আনতে যাচ্ছি কবি এটা। আরে এই তুই জানিস না সামনের সপ্তাহে ছাগল নিয়ে গেল, এই সপ্তাহে কি নিবে না, এই সপ্তাহে আমাকে ধরে নিয়ে যাবে না। মোবাইল তুমি তো মোবাইল কিনা জন্য তোমার কিস্তি উঠেছি, 10টায় কিস্তি দরকার 2টার সময় চলে আসছে না। তাড়াতাড়ি বাড়ি পাতে সর এখন যাইছ, আমাকে দাদু দিবেন সকাল আছে বলা তালা তো মারলাম না। আজকেও তো সেই লাইন দেখতেছি, দরজা মরজা তালা মারিয়ে তো সব বাগাছে মনে হচ্ছে। আজকেও সেদিনকে তাহলে 1 মিনিট ধরছিলাম, আজকে কোনতে ধরবো? এই লোকটা কিস্তি দিয়ে আমার জীবনটা জ্বালাফারা হয়ে গেল। চালের ফাইটে বসে থাকবো, আজকে মুড়ি আর কলা নিয়ে আইছি, তোর কত সময় বাড়ি আসবা না, কিস্তি নিয়েই যাবো আজকে। সাইকেলটা ওদিক সরাত হয়েছে, কত সময় আসবা না বাড়ি। এই যে খাবার দাবার নিয়ে আইছি, বলছি সারা দরকারে বসে থাকবো, তাও আজকে কিস্তি নিয়েই যাবো। এই যে খাচ্ছি আর আসো, তুমি আসো, তারপরে দেখতেছি কিস্তি দাও না। সেদিন ছাগল নিয়ে আইছি, আজকে মোবাইল কিনে নিয়ে যাবো। খাই দাই সমিতিতে আইছিলাম চাকরি করতে, কত আশা নিয়ে যে প্রমোশন পাবো, প্রমোশনের কাছে ডিমোশন হয়ে গেছে। এই পাড়া কিস্তি দিয়ে পাবো মোটরসাইকেল, দেশে সাইকেল। দেখ মা, আমাদের বেরেন বুদ্ধি কায়দায় আলাদা তুই দেখলাম এইটা সিস্টেম। শালা স্যার ওই সপ্তাহে ছাগল নিয়ে গেছিল, যদি আগেই জানতাম আমাকে ছাগল নিয়ে যাবি কি কায়দা করতাম জানিস? তার আগের দিন ছাগল বেঁচে দিতাম, বাচ্চা করে তো বেঁচে দিছি। ভালো হয়েছে, আমি ঘরে গেলাম। দরজা খুলকে মারে 1 গ্লাস ওয়াটার নিয়ে তো, অর্থাৎ জল খাবো। মনটা খুব শান্তি লাগতেছে, খুব শান্তি লাগতেছে এটাই যে সেদিনকার মতো আর জাল খাইনি। তুই চলে আয় তাড়াতাড়ি, জল খাবো। শালার বলা থা কি কষ্টের ব্যাপার জানিস? তুই তো জানিস না, তুই তো মোবাইল নিয়ে ঘুরতেছিস। আরে বান্দরে ওরে 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 বড় বান্দর দছে চলে আয় বান্দর দছে। আরে বান্দরের না ঠ্যাং দছি রে বান্দর না কিস্তি স্যার গাড়ি উঠেছে ওরে শালা। শালা তুই গাড়ি উঠেছিস কত মা, ওর ফিসে নি শালার, শালা আমার গাড়ি উঠেছে, শালা বুড়ো মানুষ আমি। এই শালা তুই তালে উঠেছিস? এই তোমাকে প্রত্যেক সপ্তাহে এসে পাইনি, সেদিনকে ছাগল নিয়ে গেছে, আজকে আবার পলাইছে বাড়িতে। ওরে শালা তুই গাড়ি উঠবি, বুড়ো মানুষ আমি। শালা ফিসে নি ওরে লাঠি।